Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa laqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মা নিয়ে। আজকে আমরা আলোচনা করব মা কানা নিয়ে। আজকে আমরা আলোচনা করব মা কানা নিয়ে। মা কানা এর কোরআনিক ব্যবহার। মা কানা অনেকটা বাগধারার মতো কাজ করে। কোরআনে এর দুটো ব্যবহার রয়েছে। মা কানা এরপরে একটা ইসিম থাকবে এবং এর পরবর্তী অংশে লামজের লি হারফে জার দ্বারা শুরু হবে। সেক্ষেত্রে মা কানা পরবর্তী ইসিমটি কর্তৃবাচক মুবতাদা ও তৎপরবর্তী অংশটি মা কানা এর খবর হিসেবে বিবেচিত হবে। মা কানের আক্ষরিক অর্থ সে এমন নয় বা ছিল না, কিন্তু এর সুন্দর অনুবাদ হলো উচিত নয়, শোভনীয় নয়, হতে পারে না, করতে পারে না। খেয়াল করতে হবে আমি কি বলছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক পরিমাণ এই মা কানা এই বাগ ধারার ব্যাপক পরিমাণ ব্যবহার কোরআনে করেছেন। সেখানে এই মা কানা এর দুই ধরনের ফরম্যাট আমরা কোরআনে পাই। দুইটা টেমপ্লেট আছে। একটা টেমপ্লেট হলো যে মা কানা এর পরে একটা লামজের লি আছে। সেক্ষেত্রে মা কানা এর পরে লামজের লি দিয়ে যে নাউনটি আছে, সেক্ষেত্রে মা কানা এর পরে যে ইসিমটি থাকবে, ইসিমটি হবে মুবতাদা এবং লামজের লি দিয়ে পরবর্তী যে অংশটি শুরু হয় এটা খবর। মা কানা এর পরবর্তী নাউনটি হবে মুবতাদা এবং তার পরবর্তী অংশটি যেটা লা দিয়ে শুরু হয়েছে, লামজের লি, সে অংশটি খবর হবে। তখন এই মা কানা এবং লি পুরোটা মিলে অর্থ হবে উচিত নয়, সমীচীন নয়, শোভনীয় নয়, হতে পারে না, করতে পারে না, এমন নয় যে, এমন নয়, তিনি এমন নন। যেমন মা কানা আল্লাহু, আল্লাহ এমন নন যে ইউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন। দেখুন মা কানা এরপরে যে আল্লাহ, আল্লাহ হলো এই কানা এর ইসিম, আর লিউদিআ ঈমানাকুম পুরাটা অংশটি এই কানা এর খবর হিসেবে পরিগণিত হবে। মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা, আপনার রব এমন নন যে তিনি জনপদগুলোকে, জনবসতিগুলোকে ধ্বংস করে দেবেন। মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা এমন নন যে তারা অভিযানে একসঙ্গে, লিয়ানফিরু যে তারা অভিযানে বের হবে, কাফা সকলে মিলে একসাথে তারা অভিযানে বের হবে। মুমিনরা এমন নয় যে তারা সকলে মিলে অভিযানে বের হয়, মুমিনরা এমন নয়। ওকে, তাহলে কোরআনে মা কানা এর একটি ব্যবহার রয়েছে যেখানে মা কানা এর কর্তা প্রকাশ্যে উল্লেখ নেই, বরং উজ্জ্বল রয়েছে। কোরআনে মা কানা এর একটি ব্যবহার রয়েছে যেখানে মা কানা এর কর্তা প্রকাশ্যে, যেমন মা কানা লিয়াখুযা আখাহু, এখানে সে মা কানা এর পরে মা কানা ইউসুফু লিয়াখুযা আখাহু, এখানে ইউসুফু উজ্জ্বল আছে বাক্যে। মা কানা ইউসুফু, ইউসুফ এমন নয় যে তিনি তার ভাইকে নিয়ে যাবেন, তিনি এমন নন যে তিনি তার ভাইকে নিয়ে যাবেন, ইউসুফ এমন নন। এই মা কানা এর প্রথম টেমপ্লেট। এতটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন কিনা বলবেন? এতটুকু অংশ কি আপনারা বুঝতে পেরেছেন? এতটুকু অংশ কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, একবার বললে একটু ভালো হতো। ওকে, এখানে আপনি দেখেন আমরা মা কানা নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে মা কানা এর দুটো টেমপ্লেট আছে কোরআনে। মা কানা, মা কানা
এর কোরআনে আপনি কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। মা কানা এর কোরআনে দুটো টেমপ্লেট আছে। মা কানা এর টেমপ্লেট নাম্বার 1 মা কানা লামজেরলি। এর তখন অর্থ দাঁড়ায় এমন নন যে। যদি আমরা এটার সুন্দর অর্থ করি তাহলে আমরা বলছি যে হবে যে শোভনীয় নয় যে, তার জন্য শোভনীয় নয় যে তিনি এমন করবেন। মা কানা লি। সেক্ষেত্রে আমরা এখানে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে এই যে টেমপ্লেটটা হবে এরকম, মা কানা তারপর লি থাকবে এক্স্যাক্টলি একটা না একটা ইসেম থাকবে, ইসেমের পর এরপরে লি দিয়ে আরেকটা। সেক্ষেত্রে এই ইসেমটি হবে, যে ইসেমের কথা আমরা বললাম, ইসেমটি হবে ইসমু কানা। ইসেমটি হবে ইসমু, ইসেমটি কি হবে? ইসমু কানা। আর নাম দিয়ে যেটি তৈরি হবে সেটি হবে খবরুকানা। কানা, সেটা হবে খাবরু কানা। ওকে, এই হলো প্রথম টেমপ্লেট। এটি হলো প্রথম টেমপ্লেট। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ এখানে আমরা দিয়েছি, যেমন মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান গুলোকে ধ্বংস করে দেবেন। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমান ধ্বংস করে দেবেন। মা কানা, এখানে ওই জাতীয় অনেক উদাহরণ আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। এই যে মা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা। কোরআনে মা কানার আরেকটি একটি মাত্র ব্যবহার আছে যেখানে এরপরে ইসিমটি উল্লেখ নাই। এর দ্বিতীয় একটি গঠন আছে, তাহলে যে মা কানা এবং লি প্লাস মাজরুর প্লাস আন, এবং আন পরবর্তী শব্দটি ফেলে মুদারে হবে। অর্থগত দিক থেকে এই গঠন রূপটি প্রথম গঠনটির মতো হলেও তবে এই গঠন রূপের আস্থার সাথে উচিত নয়, শোভনীয় নয় ইত্যাদি অর্থ করা যায়। এখানে দেখেছেন মা কানা লানা, ওইখানে লি কিন্তু পরে, নাউনের পরে লি, এখানে নাউনের আগে লি। পার্থক্যটা দেখুন। এখানে আমরা বলেছিলাম এটাও মা কানা লি, এটা আরেকটা টেমপ্লেট, কিন্তু টেমপ্লেটে খেয়াল করতে হবে এই মা কানা হ্যাঁ, সবাইকে মিট করে দেন প্লিজ। মা কানা লিয়ের পরে ইসেম, এবং ইসেমটিকে বলবে ইসমে কানা। মা কানা লিয়ের পরে একটা ইসেম আছে, মা কানা লিয়ের পরে একটা ইসেম আছে। যে লিয়ের পরে যে ইসেমটি, এই লিয়ের পরে এখানে আমরা বলেছি মা কানা লিয়ের পরে একটা ইসেম, এই লিয়ের পরে ইসেমটি হবে এখানে খবর। খেয়াল করতে হবে এটা হলো খবর, খবরু কানা। কিন্তু এই যে লি এরপর তো ইসেম, লি এর পর তো ইসেম, ওই যে ইসেমের পর এটা ফেলে মুদারে থাকবে। এখানে আমরা বলেছিলাম সরি একটা প্লাস, এখানে একটা আন আছে লি এর পর তো ইসেম, এরপর একটা আন আছে,
আনের সাথে একটা প্লাস কি থাকবে, ফেল মুদারি, ফেল মুদারি, ফেল মুদারি থাকবে, ফেল মুদারি। এই ফেল মুদারি এটা হবে ইসমু কানা, ইসমু কানা। ফেল মুদারি যেটা আছে এটা হবে তখন ইসমু কানা। এখানে টেমপ্লেটটা কি দাঁড়ালো, মা কানা লি, ঠিক আছে। এখানে মা কানা এরপর একটু পরে লি, কিন্তু মা কানা এরপর এখানে সাথে সাথে লি, মা কানা এরপর এখানে সাথে সাথে লি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মা কানা এরপর একটা ইসিম তারপরে লি, এখানে কিন্তু মা কানা লি এর পরে ইসিম, পার্থক্যটা এখানে আপনি বুঝতে পারছেন। এবং লি এর পরে যে ইসিমটা এটা কিন্তু খবর কানা, এখানে কিন্তু ইসমু কানা ছিল, এটা তখন খবর কানা মুদাফ মুদাফ হরফে জার এবং মাজরুর মিলে মুদাফ, এটা খবর কানা হবে। আর এই যে ফেল এবং আন, এর আগে একটা আন থাকবে, আন এবং তারপর একটা ফেল, এটা হবে খবর কানা। এখানে দেখেন মা কানা আল্লাহু, মা কানা আল্লাহু, কিন্তু এই জায়গায় যেখানে কথা আমরা এখন বলছি সেখানে কিন্তু বিষয়টা হবে অন্যরকম। যেমন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, এখানে আপনি দেখেন এখানে একটু ভিন্ন টাইপের, এখানে একটি উদাহরণ আমরা দেখব। মা কানা, মা কানা লিল্লাহি, এখানে কিন্তু মা কানা আল্লাহু না, মা কানা লিল্লাহি, এখানে ছিল মা কানা আল্লাহু, এখানে মা কানা লিল্লাহি। মা কানা লিল্লাহি আই ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। তাহলে মা কানা এই লিল্লাহি হলো এটি খবর, আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন এটি হলো ইসম হবে। তখন অর্থটা হবে কি, আল্লাহর জন্য শোভনীয় নয়, আল্লাহর জন্য, দেখুন আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোন সন্তান গ্রহণ করবেন। আর এখানে আমরা বললাম আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবেন, আল্লাহ এমন নন যে। আর এখানে বললাম আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোন সন্তান গ্রহণ করবেন, এটা আল্লাহর জন্য শোভনীয় নয়। আমরা আবার ঘটনাটাকে বলি। মা কানা এর দুটো টেমপ্লেট কোরআনে আছে। একটি টেমপ্লেট হলো মা কানা এর পর একটা ইসিম থাকে এবং এরপর ইসিমের পর একটা লামজের লি দিয়ে আরেকটি কিছু থাকে যেটি সাধারণত এটা ফেল মুদারে সেটি হতে পারে, সেটি থাকে এবং ইসিমটিকে বলে ইসমু কানা, আর এই লাম দিয়ে যেটি শুরু এটা হলো খবর কানা। আরেকটি টেমপ্লেট হলো এখানে এর অর্থ দাঁড়ায় এমন নয় যে, তিনি এমন নয় যে, তিনি এমন হতে পারেন না।
আর মা কানা এরপর সরাসরি লামজেলি চলে আসে, এখানে কিন্তু ইসিম আছে, এখানে সরাসরি লামজেলি চলে আসে এবং লামজেলি এর পর এখানে অবশ্যই একটা ইসিম তো থাকবেই, ইসিম আছে এখানে, লামজেলি এর আগে ইসিম, এখানে লামজেলি এর পরে ইসিম। এবং এরপর কি হয়, এরপর যেটি হয়, এরপর যেটা ইসিম আছে তারপরে আসে হলো একটা আন, আন দিয়ে তারপরে কি প্লাস একটা ফেল মুদারে, ফেল মুদারে, এখানে একটা ফেল মুদারে থাকে। এই ফেল মুদারে এটাকে কি করছে, এই ফেল মুদারে, এই যে আনের পর একটা ফেল মুদারে, তাহলে মা কানা এরপর কানা এরপরে আন দিয়ে যে ফেল মুদারে আছে এটি হলো মুবতাদা, আর মুবতাদা মুআক্খার, আর লামজের লিদি এটা হলো খবর মুকদ্দম, খবর মুকদ্দম, আগে খবর চলে আসলো, তখন এর অর্থ হয় উচিত নয়, শোভনীয় নয়। মা কানা লিল্লাহি, আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, এটা আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। এখন আমি আপনাদের কাছে আসি শোনার জন্য, বোঝার জন্য, যে আপনার কি ঘটনাটা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনারা কি কেউ নাই এমন যে তিনি বুঝতে পারেন না, এমন কেউ আছেন কিনা? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি ঠিক মতো বুঝতে পারিনি স্যার। যতটুকু বুঝতে পেরেছেন এটুকু বলবেন, মানে কি জায়গা থাকতে আপনার কাছে কনফিউশন আছে? আমি আসলে একটু পরে জয়েন করেছিলাম তো এই জন্য আর কি। স্যার আসসালামু আলাইকুম। তিনি এমন নন আর তার জন্য শোভা পায় না, এই দুটার পার্থক্য বুঝিনি। না, একটা হলো তার জন্য শোভা পায় না, তার জন্য শোভনীয় নয়, আর তিনি এমন নন, এটা তো বাংলা ভাষার সাহিত্যের ইস্যু। এখন তিনি এমন নন যে মানে তিনি এই কাজটি তিনি ইচ্ছে করলে এই কাজটি তিনি করতে পারেন, কিন্তু এটা তার জন্য শোভনীয় না কাজ, এই কাজটি তার জন্য সৌন্দর্য পূর্ণ। আল্লাহ চাইলে তিনি সন্তান গ্রহণ করতে পারেন, শোভনীয় নয়। আসসালামু আলাইকুম শাইখ, এই প্রথম আয়াতটা তো এই জায়গায় তো লা আছে, লাম জবর লা, কোথায় লাম জবর লা? মা কানা লানা, মা কানা লানা আনতু, হ্যাঁ এটা আমারও কোশ্চেন ছিল। কোথায়? প্রথম মা কানা লানা আন নুশরিকা বিল্লাহ। ওতে লীলা হয়ে গেছে, আমি বুঝি নাই তো। এটা লাই উদাহরণের প্রথমটা 12:38 হ্যাঁ 12:38। আপনারা তো পুরান আলোচনা আমাকে জিজ্ঞেস করেছেন, তাহলে আমি সামনে যাবো কিভাবে? মানে লাটা অনেক সময় পরিবর্তন হয়, হয়ে গেছে। এটা যখন জমির মুত্তাসিলের কাছে আসে তখন এটা কি জমির মুত্তাসিলের কাছে আসলে এটা লাম জবর লা হয়ে যায়। অনেক আগেই বলছেন লা আর লি, এক্স্যাক্টলি সংযুক্ত দমির আর বিযুক্ত দমির। হ্যাঁ, এমনি তো স্যার লা কানা বলতে ছিল না, যেমন লাকা, এটা মূলত আর যেমন লিল্লাহি, আর এটা যখন জমির মুত্তাসিলের পূর্বে আসে তখন এটা কি হয়ে যায়, যেমন লাহু, লাহুমা, লাহুম, হা, লাহুন্না। সংযুক্ত দমির আর বিযুক্ত দমির, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুন্না, লানা, একেবারে গ্রামারের শুরু এগুলো পড়ে এসেছিলাম। সংযুক্ত দমির আর বিযুক্ত দমির। সংযুক্ত দমিরের পূর্বে যখন লামজের লি আসে তখন ওটা লাম জবর লা হয়ে যায়, বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছিলেন? ওকে স্যার, শুকরান। লাফি কোনো সমস্যা নাই। এটাই জন্য শোভা পায় না আন্নুশরিকা বিল্লাহ, যে
আমরা শরীক করব। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, নবীর জন্য এটা শোভনীয় নয় কি গোপন করে রাখবেন। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। এই মূলত কথা কাছাকাছি, আপনি যখন অনুবাদ করবেন এতটুকু আপনি হয়তো অনুবাদের ক্ষেত্রে সামান্য একটু ডিস্টিংশন মেনটেন করবেন, সেটা ইস্যু না। ইস্যু হলো যে মা কানা এরপরে এই দুটো টেমপ্লেট আছে কোরআনে, এই দুটো টেমপ্লেট কোরআনে আছে। প্রথমটার অর্থ হলো যে এটা নিয়মের কারণে, নীতির কারণে এটা করা হচ্ছে না, নীতির কারণে। প্রথম এটা নীতি, অতএব এটা হবেই না, এটা হবেই না। ওকে, এটা নীতি, নিয়ম। আর দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে নিয়ম নীতির চেয়ে এটা হচ্ছে অনেকটা এথিক্সের ইস্যু, এথিক্স মূল্যবোধের ইস্যু। এটা অনেকটা আইনের ইস্যু, এটা অনেকটা মূল্যবোধের ইস্যু। যে মূল্যবোধ, নবী এটা তিনি কখনোই কোনো বিষয় তিনি গোপন করবেন, এটা কখনো হতেই পারে না। আপনি আমি কিন্তু অনেক কিছু গোপন করি, কিন্তু নবী তিনি দ্বীনের কোনো বিষয় তিনি গোপন কখনোই করবেন না। আপনার আমার সন্তান আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সন্তান, এটি হয় না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মূল্যবোধ, তার আমাদের মূল্যবোধের ইস্যু যে আমরা আল্লাহর সাথে শরীক না করি। লোকেরা তো শরীক করছেই। অতএব it is not impossible because it is not beyond the law, but it is a morality, it is a question of morality. কিন্তু এখানে আসলে একটা ল, আইন। ওকে, এখানে তাআজ্জুব, বিস্ময় ইত্যাদি প্রকাশ, যদি এটা অ্যাডভান্স লেভেলের গ্রামার, এই অ্যাডভান্সের কিছু গ্রামার আপনাদেরকে এখন বলছি। এখন হলো তাআজ্জুব। যারা আমাদের সাথে বালাগা ফাসাহা করেন আপনারা জানেন যে গতকাল আমরা তাআজ্জুব নিয়ে আলোচনা করছি, মানে অবাক হয়ে যাওয়া, বিস্ময় প্রকাশ করা। কোরআনে বিস্ময় প্রকাশের জন্য দুটো ভার্ব আছে, মানে দুটো ফর্ম আছে। এই একটা ফর্ম, এই আরেকটা ফর্ম। বিস্ময় প্রকাশ করা, ভার্বের মাধ্যমে বিস্ময় প্রকাশ করা হয়, ভার্বের মাধ্যমে। এই ক্ষেত্রে প্রথম ফর্মটি তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়। আফআল, ওজনের একটি শব্দের পূর্বে একটি মা বসাতে হবে, যেমন মা আফআলা, মা আহসানা, কি সুন্দর। এবং পুরুষ এবং নারী উভয়টাকে বোঝানোর জন্য এই আফআলা ওজনের একটি ইসম নিতে হবে। যেমন, এবং পরবর্তী ইসিমটি অলওয়েজ মানসুব হবে, মানসুব, মা আফআলা, এই স্ট্রাকচারটা এরকম। যেমন আপনি বলতে চান যদি মা আজমালা সাইয়ারাতা, দেখেন এখানে মা আজমালা সাইয়ারাতা, মা আজমালা সাইয়ারাতা, গাড়িটি কি সুন্দর, কি সুন্দর গাড়ি। মা আজমালা, এই ওজনের আফআলা ওজন একটি আপনি শব্দ নিলেন, এরপর যেই নাউনটিকে আপনি অবাক, বিস্ময় ইত্যাদি বোঝাতে চান, সেই নাউনটি অলওয়েজ মানসুব হবে। এ মা হলো মা আল তাআজ্জুবিয়া, যে মা দিয়ে অবাক, আশ্চর্য ইত্যাদি বোঝায়। মা আজমালা সাইয়ারা, গাড়িটি কি সুন্দর। মা আতুয়াবাকা, তুমি কত পবিত্র, ভালো। মা আকসারান নুজুমা, কত তারকারাজি। মা আসালা হাযা দারসা, এই পাঠটি কত
সহজ। এই পড়াটি কত সহজ, এই পড়াটি কত সহজ। কোরআনী উদাহরণ, কুতিলাল ইনসানু, মানুষের ধ্বংস হোক, মা আকফারা, সে কতই না অকৃতজ্ঞ, কাফের। আকফারা হু, এখানে দেখেন হু এর অর্থ কিন্তু আমরা বলছি সে, অথচ হু এর অর্থ কিন্তু তার। যেমন এখানে মা আতুয়া বাকা, তুমি, আসলে কা মানে তো তোমার, আপনার, মা আতুয়া বাকা। এরপর যেটি হবে সেটা মানসুব, এই যে আমরা বলেছি মানসুব। অর্থাৎ দমিরটা মুত্তাসিল মানে হচ্ছে মানসুব, দমির মুত্তাসিল মানে হলো এটা মানসুব হয় অথবা মাজরুর হয়। দমির মুত্তাসিল কখনো মারফু হয় না, কখনো মারফু হতে পারে না। মারফু হয় কি দমির মুনফাসিল, দমির মুনফাসিলটি মারফু হয়। দমির মুত্তাসিলটি হয় মানসুব হবে অথবা মাজরুর হবে, যেমন এখানে মানসুব হয়েছে। মা আকফারাহু ফামা আসবারাহুম আলান নার, তারা কতই না জাহান্নামের ক্ষেত্রে, আলান নারী, জাহান্নামের উপর, তারা দেখেন হোম এখানে কিন্তু মানসুব, অথচ হওয়ার কথা ছিল তাদের। তারা কতই না ধৈর্যশীল, জাহান্নামের আগুনের ক্ষেত্রে তারা কতই না ধৈর্যশীল। আমরা প্রথম টেমপ্লেটের আলোচনা আমাদের শেষ, এবার দ্বিতীয়ত আমরা তাআজ্জুবিয়া, ফেলে তাআজ্জুব, বিস্ময়কর ফেলের ব্যবহার আমরা আলোচনা করছি। বিস্ময়কর ফেল, বিস্ময়কর ফেলের ক্ষেত্রে আমরা বলেছি যে বিস্ময়কর ফেলে এখানে তিনটি জিনিসের সমন্বয়টি গঠিত হয়। প্রথম টেমপ্লেট, টেমপ্লেট নাম্বার 1, একটা মা আনতে হবে, মায়ের পর আফআলা ওজনে একটা নাউন আনতে হবে, যেটি আপনি তো অবাক এরকম কিছু জিনিস বুঝাবেন, এই জন্য ওই রকম একটা নাউন আনতে হবে। এবং এর পরবর্তী ইসিমটি, এই আফআলা এর, এখানে আফআলা এর পরবর্তী ইসিমটি কি হবে, মানসুব হবে অলওয়েজ। মা আজমালাস সাইয়ারাতা, মা আতয়াবাকা, মা আকসারান নুজুমা, মা আসকালা হাযা আদ-দারস, মা আহসানাকা, তুমি কত সুন্দর, মা আহসানাকা, মা আহসানা সিয়াবাকা, তোমার জামা কত সুন্দর। কোরআনে এইরকম একটা টেমপ্লেট আছে, এই যে কোরআনী উদাহরণ। 2 নম্বর টেমপ্লেট কি, ফাইল ওজনের একটি ভার্বের পর একটা বাজের বি আনতে হবে, একটা হারফে জার। আফইল ওজনের একটি ভার্বের পর, শব্দের পর একটা বাজের বি হারফে জার আনলে আশ্চর্যবোধক অর্থ প্রকাশ করতে হবে। যেমন কোরআনে আছে আবসির বিহি ওয়া আসমিয়া, তিনি কত চমৎকার দেখেন এবং শুনেন, এটা কিন্তু আল্লাহর কথা। এবং আপনি যদি এটাকে আমর বলেন, আবসির দেখো, বিহি তার সম্পর্কে, ও আসমিয়া এবং শোনাও, আসলে ব্যাপারটা এরকম না। আসলে এখানে কি, এটা আসলে তাআজ্জুবিয়া বোঝাচ্ছে, তাআজ্জুবিয়া। আবসির বিহি ওয়া আসমিয়া, আসমিয়া বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা, আসমিয়া বিহিম ওয়া আবসির, তিনি কতই না, কতই চমৎকার শোনেন, তারা কত চমৎকার শুনবে এবং দেখবে, ইয়াওমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে, আমাদের কাছে আসবে, যেদিন তারা আমাদের কাছে আসবে সেই দিন তারা কত শুনবে এবং কত দেখবে। আজকে তারা শুনেও না, আমার কথা দেখেও না। এখানে তিনি না, তারা হবে, এটা একটু আপনারা ঠিক করে নেন, তারা, কারণ বিহীন। তাহলে দ্বিতীয় যে টেমপ্লেটটি আমরা দেখছি, এখানে দুটো টেমপ্লেট আমরা দেখলাম। একটা টেমপ্লেট হলো যে আফআলা, আফআলা ওজনে একটি নাউনের পূর্বে একটা মিম জবর মা আনতে হবে, মা, এবং এরপরে যেই নাউনটিকে আমরা তার ব্যাপারে আশ্চর্য কোনো কিছু বর্ণনা করব, তার ওই রকম নাউনকে মানসুব দিয়ে আনতে হবে। যেমন আপনি যদি বলতে চান খুবই সুন্দর লোকটি, লোকটি খুবই সুন্দর, কি সুন্দর লোক, তখন আপনি বলবেন মা আজমালা আর-রাজুলা, মা আজমালা আর-রাজুলা, লোকটি কত সুন্দর, তুমি কত সুন্দর, মা আজমালাকা, সে কত সুন্দর, মা আজমালাহু, সে নারী কত সুন্দর, মা আজমালাহা, মা আহসানাহা, সে কত সুন্দরী, মা আহসানাহা। ওই একই ফরম্যাট, পুরুষ এবং নারী উভয়ের জন্য একই ফরম্যাট এখানে নেওয়া হয়। টেমপ্লেট দুটো আমি আবার বলি।
ওকে, একজন বোন বলেছেন যে প্রথমটা তিনি বুঝতে পারেননি। আমি যেটা বলেছি একেবারে প্রথম থেকে আসি। বলেছি যে মা কানা, এটি কোরআনে, এই মা কানা এর ব্যবহার আছে কোরআনে। মা কানা, এই মা কানা এর দুটো টেমপ্লেট কোরআনে আপনি দেখতে পাবেন। মা কানা এর দুটো টেমপ্লেট। এই যে একটা টেমপ্লেট হলো মা কানা এর পর একটা ইসিম থাকবে, এরপরে লামজেলি থাকবে। লামজেলি দিয়ে একটি ফেলে মোদারে দিয়ে আরেকটি বাক্যের ফ্লো থাকবে, অথবা মা কানা এর পর পরই লামজের লি থাকবে এবং লামজের লি এর পরে একটা ইসিম থাকবে। এখানে লামজের লি এর আগে একটা ইসিম মা কানা, যেমন মা কানা আল্লাহু, তারপরে লামজের লি। কিন্তু দ্বিতীয় টেমপ্লেট হচ্ছে মা কানা এর পরেই একটা লামজের লি থাকবে, এরপরে ইসিম থাকবে। মা কানা এর পরেই লামজের লি থাকবে এবং একটা ইসিম থাকবে মা কানা এর পর। যেমন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। সরি, এখানে আমি আচ্ছা, কিছুই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, যে আব্দুর রহমান ভাই। ওকে, মা কানা এর পর আমরা বলেছি যে এই দুটো টেমপ্লেট এখানে বলছি। এখন এবার আফআল তাআজ্জুব, আফআল আত-তাআজ্জুব, এটা আপনি, আমরা এখনই এটা পড়িয়ে দিচ্ছি, কিন্তু এটা আসলে অনেক আপনার অ্যাডভান্স লেভেলের গ্রামার, কিন্তু তারপরেও কিছু অ্যাডভান্সের ইস্যু আমরা আপনাদেরকে পড়াচ্ছি। আফআল তাআজ্জুবেও এরকম দুটো টেমপ্লেট আছে। একটা টেমপ্লেটের ব্যাপারে আমরা বলছিলাম যে এখানে টেমপ্লেটের প্রথম টেমপ্লেটটা হচ্ছে যে মা থাকবে, মা, তারপরে একটা আফ আল, আফআলা ওজনে একটা নাউন থাকবে, এরপর হচ্ছে ইসম থাকবে মানসুব, একটা নসব বিশিষ্ট ইসম থাকবে। এটা হলো টেমপ্লেট। এর অর্থ হলো কি সুন্দর, কি সুন্দর। যেমন ধরুন মা আজ মালা আল বাইতা, আল বাইতা, মা আজমাল আল বাইতা, কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি। ওকে, মা আজমাল আল বাইতা, কি সুন্দর বাড়ি। এটি একটা টেমপ্লেট। এখানে আরেকটা টেমপ্লেট যেটি, সেটি হলো যে
একটা একটা নাও ভার্ব থাকবে আফইল এই ওজনে, এবং তারপর একটা বাজের বি থাকবে প্লাস বাজের বি। যেমন তিনি কত শোনেন, তিনি কত শোনেন, অবাক করে, তিনি এত শোনেন, তিনি সবচেয়ে বেশি শোনেন, তিনি কত শোনেন। অথবা ধরুন যেমন আসছে আব সোয়ের বিহি, তিনি কত দেখেন, আব সোয়ের বিহি তিনি কত দেখেন। এই দুটো ফরম্যাটে আফআলুত তাআজ্জুব, ফেলে তাআজ্জুব এর ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। এই দুটো ফরম্যাটেই ফেলে তাআজ্জুবের ব্যবহার আছে। যেমন এখানে আমরা দেখছিলাম যে দ্বিতীয়টা আবসির বিহি ওয়া আসমিআ, তিনি কত শোনেন কত দেখেন, তিনি কত চমৎকার শোনেন কত চমৎকার দেখেন। আবসির বিহি ওয়া আসমিআ, তারা কত চমৎকার দেখবে এবং শুনবে। তারা ইয়াউমা যিদিন ইয়াতুনানা, তারা আমাদের কাছে আসবে। তারা কত চমৎকার দেখবে এবং শুনবে যেদিন তারা আমাদের কাছে আসবে। তারা বুঝলাম না, তারা লিখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, এটা পরে দেখা যাবে। তো এখানে এরপরে আমরা যেটা দেখছি মাদহ এবং যাম, অর্থাৎ কারো প্রশংসা অথবা কারো দুর্নাম করার জন্য কোরআনে কিছু শব্দ ব্যবহৃত হয়। যেমন নেয়ামা, এই শব্দটি দেখবেন, এটা কিন্তু প্রশংসা বোঝানোর জন্য, খুব ভালো। বিইসা, খুবই মন্দ। মাদহ এবং যাম বোঝানোর জন্য এই দুটো ব্যবহার আছে। এই ফেল দুটির কোনো রূপান্তর হয় না, এগুলো কোনো নেয়ামা বিইসা বচন লিঙ্গ এরাব ইত্যাদির কারণেও কোনো পরিবর্তন হয় না। কোরআনের এই দুটোর বেশ ব্যবহার আছে। যেমন বিইসা অর্থ কতই না নিকৃষ্ট, নেয়ামা কতই না উত্তম সুন্দর। নেয়ামা এর তুলনায় কেন, আপনি তো এই ফরম্যাটই তো দেখে বুঝবেন। এই যে ফরম্যাটে আমরা বললাম আবসির বিহি, এই ফরম্যাট দেখে বুঝবেন যে এইভাবে এই ফেল এর পর এইরকম একটা ফরম্যাটের ফেল এর পর একটা বা আসছে, অতিরিক্ত বা আসছে, এটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটি দেখতে পাবেন আপনারা। দেখতে পাবেন যে আফসির মানে আফইল এরকমের পর একটা বাজের বি আছে। আসমিআ এরকম এই দুটো জায়গায় আছে বেসিক্যালি কোরআনে, এর চেয়ে বেশি নাই, এই দুটো জায়গায় আছে। অতএব দুটো জায়গায় মুখস্থ করে নিলেন এখন, তাই তো হয়ে গেল। মাদ এবং জমের জন্য, মাদ মানে হলো প্রশংসা, জম মানে হলো দুর্নাম। এই জন্য কোরআনে এই দুটো শব্দের ব্যবহার হয়। নেয়ামা এর তুলনায় বিইসা এর ব্যবহার অনেক অনেক বেশি। আজকে যারা দেখে, আজকে সূরা বাকারাতে আপনারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এটা দেখেছেন। নেয়ামা, নেয়ামা আজরুল আমিলিন বিইসা। নেয়ামা এবং বিইসা এর পর সাধারণত একটি খণ্ড বাক্য থাকে, কখনো কখনো দুটোর শব্দের পর একটি মারফু ইসিম থাকে, আবার কখনো কখনো শব্দটি যুক্ত হয়ে ব্যবহৃত হয়। যেমন লা নেয়ামা এই শব্দটির সাথে কখনো কখনো এই যে নেয়ামা অথবা বিইসা শব্দ দুটোর সাথে একটা অতিরিক্ত লাম অথবা মা যুক্ত হয়। যেমন দেখবেন লা নেয়ামা অবশ্যই চমৎকার, দারু নিবাস আল মুত্তাকিন মুত্তাকিদের নিবাস অবশ্যই চমৎকার, অর্থাৎ কি চমৎকার, মুত্তাকিদের নিবাস কি চমৎকার, অবশ্যই চমৎকার, মুত্তাকিদের নিবাস। লা নি'মাল মুজিবুন, কি চমৎকার তারা সাড়া প্রদানকারী। নি'মাল মুজিবুন, কি চমৎকার সাড়া প্রদানকারী তারা। বিইসাল মাসির, কত নিকৃষ্ট বাসস্থান, আবাসস্থল। বিইসা মাশতারাউ বিহি আনফুসাকুম, কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে তাদের নিজেদেরকে।
যার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। গতকালও আমরা এই কথা বলেছিলাম, এর আগে আপনাদেরকে বলেছি ইশতারা এরপর যখন বা আসে তখন হলো বিক্রি করে দেয়া, কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে দেয়া। আর ইশতারা এরপরে যদি বা না আসে, সরাসরি ইশতারা এরপরে যদি অন্য কিছু সরাসরি, যেমন ইশতারা দালালাতা, তাইলে হবে ক্রয় করা। ইশতারা এরপরে যদি সরাসরি কোনো নাউন আসে তাহলে হলো ক্রয় করা, আর ইশতারার পরে যদি বাজের বি আসে প্রথম শুরুতেই, তাহলে এর মানে হলো বিক্রি করা। তারা বিইসামা কত নিকৃষ্ট, ইশতারাও নিষ্কৃষ্ট জিনিস, ইশতারাও তারা বিক্রি করেছে, বি যার বিনিময়ে আনফুসুহুম তাদের নিজেদেরকে তারা বিক্রি করে দিয়েছে। বিভিন্ন গঠনও রয়েছে, যেমন বিইসা লিয-যালিমিনা বাদালা, জালিমদের জন্য প্রতিদান খুবই নিকৃষ্ট। বিইসা এর পর আমরা এখানে দেখলাম যে বিইসা এর পর সরাসরি নাউনটি আসছে, কিন্তু এখানে আমরা দেখছি যে বিইসা এর পর নাউন নেই, নাউনের আগে একটা লাম জেলি আছে। যেমন বিইসাল ইসমুল ফুসুক, এখানে আমরা দেখতে পাই যে বাদাল ঈমান, ঈমানের পর বিইসাল ইসমু, বিশ্বাস স্থাপন করার পর আল ইসমু আল ফুসুক, মন্দ নামে ডাকা তা কতই না নিকৃষ্ট। বিইসাল ইসমু আল ফুসুক, এখানে বিইসার পর একটা লাম আসতে দেখেছি, আর এই ফরম্যাটটা অনেকটা এরকম হলেও এখানে দুটো পরপর নাউন আছে। বিইসাল ইসমু আল ফুসুক, এটি একটি কোরআনের একটা ভিন্ন ধরনের ব্যবহার। এই ব্যবহারটি আমরা আরো পরে গিয়ে কখনো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, অ্যাডভান্স গ্রামার যখন আমরা পড়বো। তাহলে এখানে আমরা কি বললাম যে কোরআনে মাদহ এবং যাম অর্থাৎ প্রশংসা, গুণকীর্তন এবং দুর্নাম করার জন্য দুটো শব্দের ব্যবহার আমরা এখানে দেখতে পাই। একটি হলো মাদহ আর একটা হলো যাম। মাদহ এর জন্য নেয়ামা আমাদের আসতে পারে, আর যামের জন্য হলো বিইসা। এই দুটো এর ব্যবহার আমরা এখানে কোরআনে দেখতে পাই। যেমন বিইসা এবং নেয়ামা, বিইসা এবং নেয়ামা, যেমন নেয়ামা এটা আমরা বলছি, এবং বিইসা নেয়ামা হচ্ছে এটা আপনার উত্তম, চমৎকার, আর বিইসা খুবই নিন্দনীয়, মন্দ, নিকৃষ্ট, এটা বোঝানোর জন্য আসছে। এইরকম ব্যবহার আপনি কোরআনে দেখবেন। প্রথম উদাহরণে বিইসা ইসিমটি মারফু না হলেও, না হয়ে বদলে এটা মানসুব হয়েছে। দ্বিতীয় উদাহরণে দুটো ইসিমই মারফু হয়েছে। দ্বিতীয় উদাহরণ গঠন রূপটা এরকম যে নি'মাল মারআতু যায়নাবু, যায়নাব মেয়েটি কতই না চমৎকার। নি'মা, এই নি'মা এবং বিইসা এই দুটো ব্যবহার আমরা দেখলাম। এখানে আমরা বলেছি যে এগুলো নারী, পুরুষ, বচন, জেন্ডার, এরাব নির্বিশেষে এগুলো সব একই রকম, নি'মা বিইসা এটি এরকমই থাকে। শুধু কখনো কখনো নি'মা এর পূর্বে একটা লাম, বিইসা এর পর একটা মা, এটি ব্যবহৃত হয়। এতটুকুই আমরা পার্থক্য দেখতে পাই। সাআ এটি কোরআনে খুবই মন্দ হওয়া, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সাআ যদিও এইটা থেকে আসে সু, এটা ক্রিয়ার ফেলে মাদি রূপটির ব্যবহার কিছুটা বিইসা এর মতো। বিইসা যদি এটা ইসমে ফাইল, কিন্তু সা কিন্তু সরাসরি এটা একটা ফাইল। তবে সা এর ক্ষেত্রে পরবর্তী ইসিমটি মানসুবের চেয়ে মারফু বেশি হয়, কারণ সা তো ফেল, অতএব এর পরবর্তী ইসিমটি এটি কি হবে? মারফু। মারফু মানে হলো ফাইল, এরপর ইসিমটি ফাইল হয়। যেমন সা এটা রূপান্তরশীল ক্রিয়া, সা সা সাউ সাআত, অথবা সা ইয়াসাউ ইয়াসুউ ইয়াসুআনি ইয়াসুউনা, এভাবে এটি ফেলে মাদি ফেলে মুদারি হতে পারে, এবং এটা মাজহুল হতে পারে। সিআত উজুহুল লাযিনা কাফারু, সিআত এটিও হতে পারে, মাজহুল হতে পারে। মাওয়াহুম জাহান্নাম, তাদের নিবাস হচ্ছে জাহান্নাম। ওয়াসাআত, দেখেন সাআত মাসীরা, আর আর গন্তব্যস্থল হিসেবে তা কতই না নিকৃষ্ট। অনুবাদটি একটু আপনারা ইংরেজি অনুবাদ ইজ ওকে, বাংলা অনুবাদটি একটু ঠিক করে নেবেন। মাওয়াহুম জাহান্নাম, তাদের গন্তব্য প্রচন্ড, তাদের গন্তব্য হলো জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর তাদের আবাস হলো জাহান্নাম, আর ওয়াসাআত অত্যন্ত নিকৃষ্ট মাসীরা গন্তব্যস্থল হিসেবে তা। সাআ সবাহুল মুনজারিন, সাআ খুবই মন্দ হয়ে থাকে, হয়েছে সবাহ সকাল, ভোর, আল মুনজারিন যাদের সতর্ক করে দেওয়া হয়েছে তাদের সকাল বেলাটি খুবই মন্দ হয়। যাদেরকে সতর্ক করে দেওয়া হয়
হয়েছিল তাদের সকালটি খুবই মন্দ, এবং যুগ যুগ ধরে আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট এসছে আসলে ভোরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রমণ করেছেন যুদ্ধের ময়দানে, সেই যুদ্ধও কিন্তু হয়েছে সকালবেলা, ভোরে, দিনের শুরুতে। এটি রাতে নয় যে দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাউকে হত্যা করলো। কাপুরুষের যুদ্ধ ছিল না এগুলো। অলওয়েজ ইট ওয়াজ ফেস টু ফেস ওয়ার, যেখানে ইউ হ্যাভ টু শো ইউর কারেজ। ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম, দেখেন ফাইদা অতঃপর যখন যা আসলো ওয়াদুল আখিরাতি, যখন পরবর্তী ওয়াদার সময় আসলো, দ্বিতীয় ওয়াদার আখেরা, এটা আখেরাত মানে হলো পরকালের ওয়াদা নয়। এই দুনিয়াতেই ইহুদিদেরকে দুটো ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে, তাদের এই হবে সে হবে সে হবে ইত্তকার। তো যখন দ্বিতীয় ওয়াদার সময় আসলো, লিয়াসু উজুহাকুম, যেন তোমাদের চেহারাগুলো কালিমাচ্ছন্ন হয়। লিয়াসু সাআ ইয়াসু, তাহলে আমরা এখন আফআলুল মাদহ এবং আফআলুল যাম, আফআলুল মাদহ এবং আফআলুল যাম, এটি নিয়ে আমরা এখন আলোচনা করছি। আল মাদহ এবং আল যাম, আফআলুল মাদহ এবং আফআলুল যাম, এটি নিয়ে আমরা আলোচনা করছি। এই মাদহ এবং যামে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা কি, কোন লেভেলের এখানে বিষয়টি, আফআলুল মাদহ এবং আফআলুল যাম। ওকে, এখন আমি আপনাদেরকে সময় দেব কিছুক্ষণ আপনারা জিনিসটাকে ভালো করে নিজেরা বোঝার জন্য, ইনশাআল্লাহ। দেন আই উইল কাম ব্যাক টু ইউ। আপনারা আগে আফআলুল মাদহ এবং যামের আগে এই ফরম্যাটে, যেটা আফআলুত তাআজ্জুব, তাআজ্জুবের যে ফরম্যাটের কথা বলছি, এই ফরম্যাটটা আপনারা নিজেরা একটু পড়েন, কিছুক্ষণ আপনারা নিজেরা পড়েন, আমি আপনাদেরকে সময় দিয়ে দিলাম, এরপর আমি আপনার সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন আপনারা? জি। ওকে, তাহলে একটু পড়েন তো কিছুক্ষণ। জি। এক ধরনের ফেল আছে, তাজ্জুব বলা হয়। তাজ্জুব কোরআনে এর দুটি গঠন আছে। কোরআনে এর এক ধরনের ফেল আছে যাকে তাজ্জুব বলা এর পরবর্তী ইসমটি সাবজেক্ট মানসুব হবে, যেমন সাবজেক্ট মানসুব সবাই মিউট করেন, মিউট করে পড়েন, সবাইকে বোঝাতে ব্যবহৃত হবে। এর পরবর্তী ইসমটি মানসুব হবে, এর পরবর্তী ইসমটি মানসুব হবে, এর পরবর্তী ইসমটি মানসুব হবে। আফালা ওজনে একটি শব্দের পূর্বে প্রথম ফর্মটি তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত। প্রথম ফর্মটি তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত। আফআল ওজনের একটি শব্দের পূর্বে মা মিউট করে পড়েন সবাই। শব্দটি আফআল শব্দটি পুরুষ এবং নারীদের, আফআল ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে। আফআল ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে। সবাই মিউট দিয়ে পড়েন, সবাই মিউট দিয়ে পড়েন। তাজ্জুব ব্যবহার। এক ধরনের ফেল আছে যাকে ফেইলে তাজ্জুব বলা হয়। আফআল ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে। আফআল ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে। আফআল ওজনের আফআল বলা হয়। কোরআন এর কিছু গঠন হয়েছে, কোরআন এর কিছু গঠন হয়েছে, একটি শব্দের পূর্বে মা বসবে। শব্দের পূর্বে মা বসবে, মা বসবে, মা বসবে। নারী পুরুষ দেখতেই বুঝাতে হবে। সাবজেক্ট মানসুব যেমন মা আজ এবং পরের ইসমটাকে সাইয়ারাতা, নারী পুরুষ উভয়কেই বোঝাতে ব্যবহৃত হবে। আফআলা শব্দটি নারী পুরুষ উভয়কেই বোঝাতে ব্যবহৃত হবে। এর পূর্ববর্তী ব্যবহার হয়েছে মানসুব হবে, এর পরবর্তী ইসমটি মানসুব হবে। যাকে ফেইলে তাজ, এক ধরনের ফেইল আছে যাকে ফেইলে তাজ্জুব বলা হয়, তাজ্জুব বলা হয়। এক ধরনের ফেইল আছে যাকে ফেইলে তাজ্জুব বলা হয়। কোরআনে এর দুটি ব্যবহার রয়েছে, দুটি গঠন রূপ রয়েছে। এক নম্বর গঠন হচ্ছে আফআল ওজনের একটি
ফেইল আফালা ওজনের একটি শব্দের পূর্বে মা বসবে আফালা এই শব্দটা এবং এর পরবর্তী ইসিমটি মানসুব হবে এর পরবর্তী ইসিমটি মানসুব হবে মা আজমাল সাইয়ারাত উভয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে মা আজমাল সাইয়ারাত মা আজমাল সাইয়ারাত মা আসছে মা আতিয়াব মা আতিয়ারান নুজুম মা ফেইলের আগে পূর্বে মা বসবে আর 2 নম্বর এই আফালাটা নারী পুরুষ জেন্ডার এবং পুরানীয় উদাহরণ বচন জেন্ডার এবং বচনের কোন পরিবর্তন নারী পুরুষ শব্দ ব্যবহারের বোঝাতে আর এটা পরে যে ইসিমটা হবে সেটা মানসুব হয়ে যাবে মানে জবর বিশিষ্ট হয়ে যাবে কুতিলাল ইনসানু মা আকফারা অংশ মা মা কানা ইসমু কানা আর খবর কানা ইসমু কানাটার সিস্টেম হবে মা কানার পরে ইসম থাকবে তারপরে লি আসবে লি হারফে জের দিয়ে পরে শুরু হবে কিন্তু ওটাকে বলা হবে ইসমু কানা আর মা কানার আরেকটা ফর্ম হয়েছে ওটা হচ্ছে খবর কানাটার সিস্টেম হবে প্রথমে আসবে মা কানা তারপরে থাকবে লিটার সাথে সাথে পরেই আসবে তারপরে একটা আন থাকবে তারপরে ফেইলে মুদারি একটা ইসম থাকবে সেটা ফেইল থাকবে সেটা ফেইলে মুদারি এর দুটি টেমপ্লেট রয়েছে প্রথম উদাহরণে ইসমকে মারফু দ্বিতীয়টি আয়াতের ভিন্ন গঠন দেখা যায় দুটি আয়াতের ভিন্ন গঠন দেখা যায় এটা তো আগাচ্ছে প্রথম উদাহরণে বিইসায়ের ইসিমটি মারফু না হয়ে বদলে মানসুব হয়েছে দ্বিতীয় উদাহরণের দুটি ইসিম মারফু হয়েছে দ্বিতীয় উদাহরণের গঠনরূপ হলো দ্বিতীয় উদাহরণটা গঠন হয়েছে নি'মাল মারআতু জাইনাব জাইনাব মেয়েটি কতই না চমৎকার সাআ মন্দ হওয়া সাআ বিসা প্রথম উদাহরণের বিইসায়ের ইসিমটি মারফু না হয়ে বদলে মানসুব হয়েছে আর দ্বিতীয় উদাহরণের দুটি ইসিমে মারফু হয়েছে লি দমির মুত্তাসিল বলে আসলে এটা না হয়ে যায় নেমা বিসা তারপর বলছেন কি যে এটা কোনো মানে এটা কিছু মানে নারী পুরুষ সামনের ক্ষেত্রে এভাবে বলতে বন্ধ এবং ভালো বোঝাতে কি বললেন তখন যে বি আসবে মা আসবে মনে আছে এসএম হলো মাকানা দুটি টেমপ্লেটের কারণে সেটা ক্ষেত্রে পরবর্তী ইসিমটি মানসুবের চেয়ে মারফু বেশি হয় তো এখন এই জায়গাগুলো আপনারা বুঝতে পারেননি এমন কেউ আছেন কিনা কোন জায়গায় বুঝতে পারেন না একটু বলবেন এই যে আমরা এখানে কয়েকটা 3-4টা টেমপ্লেটের মধ্যে সবগুলো টেমপ্লেট প্রথম টেমপ্লেট আমরা বলি মা কানা এর টেমপ্লেট আফআলু তাআজ্জুব অবাক করা এটা টেমপ্লেট মাশাআল্লাহ এটা এর জন্য না মাশাআল্লাহ মানে তো আল্লাহ যা চান এমনিতেই
কৃতজ্ঞতা প্রকার বা প্রশংসা করা ইত্যকারের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই টেমপ্লেট না। 2 নম্বর হচ্ছে তাআজ্জুবের জন্য আমরা বলেছিলাম মা এবং আফআল ওজনে একটা নাউন থাকবে। আর 3 নম্বরে যে নাউনটি থাকবে ওই নাউনটি সবসময় মানসুব হতে হবে, তাই না? এটার 2 নম্বর টেমপ্লেট আমরা বলেছি যে আফআল, এই ওজনে একটি ভার্ব থাকবে আর তারপর একটা বা থাকবে। যার ব্যাপারে কথা বলবে আফআইল, যার ব্যাপারে কথা বলবে তার ব্যাপারে গান, যেমন আফআইল বিহি মানে আসমিআ বিকা, তুমি কত শোনো, তুমি কত সুন্দর শোনো। ওকে, এইভাবে আমরা এই টেমপ্লেটটা দেখতে পাই। আর 3 নম্বরে এবং আযাম প্রশংসা এবং দুর্নাম করা, এইজন্য কোরআনে দুটো শব্দ আছে মিথ্যা এবং বিইসা। বিইসারই ঠিক আরেকটি ভার্বের, বিইসা যেহেতু এটা নাউন, এটা একটা ভার্বের রূপ আছে, সেই রূপটা হলো সাআ। সাআ এটা রূপান্তর যোগ্য, ইসা অথবা বিইসা অথবা না, এগুলো রূপান্তর যোগ্য নয়। যেমন সাআ, এটা রূপান্তর গুলো আমরা এখানে দেখতে পেলাম। এই হচ্ছে 3টি টেমপ্লেট, এবং এগুলোকে এখন এরপরে আমরা কিছু ভোকাবুলারিতে আছে, ভোকাবুলারি গুলো মুখস্থ করাবো। এরপরে আমরা এগুলোর প্রত্যেকটার উপর আপনাদেরকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন এই টোটাল টেমপ্লেটের উপর কি কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের বলেন? জি স্যার, আসসালামু আলাইকুম। বলেন। জি, আমি একটু মা কানাটা কি একটু বলবো? বলেন বলেন। মানে একটা হলো ইসমু কানা, একটা হলো খাবরু কানা। ইসমু কানার ক্ষেত্রে প্রথমে মা কানার পরেই একটা ইসম থাকবে, তারপরে লি আসবে, তারপরে হারফে জের দিয়ে একটা ফেল আসবে, কিন্তু এটাকে বলা হবে ইসমু কানা। আর খাবরু কানার বিষয়টা হবে এরকম যে মা কানার পরে সাথে সাথে লি আসবে, তারপরে আপনার একটা আন আসবে, একটা ইসম আসবে, তারপরে আনের পরে ফেলে মুদারির একটা ফেল বসবে। সিস্টেমটা কি এভাবেই? নামের পর একটা ফেলে মুদারি বসবে। জি জি, জাযাকাল্লাহ খায়ের। ওকে, আর 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 কেউ বলবেন কিনা? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। জি স্যার, এই যে এটা কি অর্থ দাঁড়াবে তাহলে স্যার? তাহলে খুবই মন্দ, নিন্দনীয়। হ্যাঁ, মন্দ, নিন্দনীয়, খারাপ। আরেকটা হচ্ছে স্যার, ওই যে বাকারার ভিতরে আরেকটা আয়াত আছে, ওই যে তাওয়াল্লা সাআ ফিল আরদ। ওইটা তো সাআ, কোথায় সাআ আর কোথায় সাআ? এটা হলো সাআ, সাআ সিন আইন ইয়া সাআ। সাআ মানে হলো দৌড়ানো, সাই যেগুলো তাই না, সাফার মধ্যখানে দৌড়ানো, যেটা এটা হলো ওটা বানান ভিন্ন স্যার। কেমন? আর এটা হলো সাআ, আপনি দেখতে পান না? এই যে আমি দেখাচ্ছি তো, লিখছি তো। আচ্ছা, এটা হলো সাআ আর ওটা হলো সাই, দুটো ভিন্ন শব্দ। আচ্ছা, একটা মনে হামজা দিয়ে, একটা মনে আইন দিয়ে, এরকম বিষয়টা। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার, যদি পরের বিষয়গুলোকে একটু ওয়ার্কশিটে একটু দেখাই দিতেন তাহলে মানে আমাদের জন্য সুবিধা হতো, যারা আমরা নতুন। স্যার
জি কিছু বলছিলেন, বলেন তো। জি স্যার, একটু বলছিলাম যে যদি ওয়ার্কশিট একটু দেখাতেন পরের বিষয়গুলি একটু ছোট করে, তাহলে আমরা যারা নতুন ভালো হতো আমাদের জন্য বুঝতে। আপনার এই ওয়ার্কশিটটা বুঝতে খুব সহজ হয়। এটা কোনটা? এই যে যে পরে যেগুলো বললাম? জি জি জি। স্যার আমাদের তো কোর্স প্রায় শেষ, গোইং টু ফিনিশ। এখনো আমরা নতুন কেউ রইলাম স্যার, সবাই তো পুরান। সিস্টার বলতেছে আমরা যারা নতুন, আমরা তো অনেক পুরানো হয়ে গেছি। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, নতুন সেমিস্টার উঠবো, সেকেন্ড সেমিস্টার। আচ্ছা এখানে ঠিক আমি তারপরেও যেহেতু সিস্টার বলছে আলাদা একটু দেখেন, আমি যেটা দেখাচ্ছি নেয়ামা, এখানে তো আমরা ওয়ার্কশিটটা দেখালাম। নেয়ামা এবং বিইসা এই দুটো হলো খুবই, ধরেন নেয়ামার কথা আমরা বলেছি নেয়ামা, আরেকটা আমরা বলেছি বিইসা, বিইসা, তাই না? এই দুটোর ব্যাপারে আমরা কি বলেছি? এগুলো আফআলু যম, আফআলুল মদ, ফি'ল মদ এবং ফি'ল যম। হলো মাদহ আর এটা হলো যাম। মাদহের জন্য আমরা বলেছিলাম যে নেয়ামা ব্যবহৃত হয়, নেয়ামা। আর যামের জন্য আমরা দুটো শব্দ বলেছি, একটা হলো বিইসা, আর একটা আমরা এটা হলো নাউন, আর এটা হলো আমরা বলেছিলাম সাআ। সাআ যামের জন্য এইটা, এই দুটো ব্যবহার। এটা হলো নাউন যামের জন্য, আর এটা হলো ভার্ব। যেমন নেয়ামা মানে হলো কতই না সুন্দর, এটা কিন্তু ওই যে ওই আগের গুলোর সাথে এটা যায়, যেমন কতই না সুন্দর। যেমন নেয়ামা আনতা, আপনি বলতে পারেন নেয়ামা আনতা, তুমি কতই না সুন্দর। আপনি বলতে পারেন নেয়ামাল আল জান্নাতু, কত সুন্দর জান্নাত। আর যাম এটি হলো, যেমন ধরুন আপনি বলছেন যে বিইসা মা ওয়া হোম, তাদের আবাসস্থল কত না নিকৃষ্ট। এখানে দেখেন যে এই নেয়ামা এর পরে কিন্তু আমরা যেই নাউন গুলো দেখতে পাচ্ছি, এই নেয়ামা বিইসা এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সাআ এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন সাআ সাবাহু, সাআ সাবাহুল আয-যালিমিন, ধরেন জালিমদের সকাল কতই না নিকৃষ্ট হয়, সাআ সাবাহু। অথবা এটাকে আপনি বলতে পারেন আবার ইয়াসুউ, ইয়াসুউ, এটা তো ইয়াসুউ উজুহাহুম, তাদের চেহারাগুলোকে কালো, উজুহাহুম তাদের চেহারাগুলোকে কালো অথবা অন্ধকারাচ্ছন্ন করে দেওয়ার জন্য, মন্দ করে দেওয়ার জন্য, অথবা তাদেরকে খুব চেহারাগুলোকে মলিন করে দেওয়ার জন্য। তাহলে এই সা আর কিন্তু ফেল, এই দুটো কিন্তু নাউন, ফেলের রূপ ধরেছে বটে, কিন্তু এগুলো নাউন। এইগুলো ব্যবহৃত হয় কি জন্য? এগুলোকে বলা হয় আফআল। এটা আমরা বলেছি আফআলুত তাআজ্জুব, কিন্তু এগুলো হলো আফআলুল মাদহ। মাদহ মানে হলো প্রশংসা, আল মাদহ, অথবা আয-যাম, যাম মানে হলো দুর্নাম। এই হলো আফআলুল মাদহ এবং আফআলুজ যাম এর উদাহরণ। এখন আমরা এর পরে যে আছে এগুলো একটু আপনারা কিছুক্ষণ পড়ুন। যেমন সানা ইয়াসনাউ সুনউন, নাফারা ইয়ানফিরু নাফারুন, গাল্লা ইয়াগুল্লু গুলুলুন, উমারা আমারা ইয়ামুরু উমরাতুন। ওকে, এগুলো সবগুলো শব্দ। সানা মানে তৈরি করলো, ইয়াসনাউ তৈরি করে, সুনউন তৈরি করা, নাফারা এগিয়ে গেল, ইয়ানফিরু এগিয়ে যায়, নাফারুন এগিয়ে যাওয়া, গাল্লা ইয়াগুল্লু এটা ইয়াগুল্লু, ইয়াগুল্লু আত্মসাৎ করা অথবা গোপন করা, এবং গুলুলুন আত্মসাৎ করা বা গোপন করা, আমারা ইয়ামুরু পরিদর্শন করা, পরিদর্শন করবে, পরিদর্শন করা, আতলা অবহিত করলো ফেলে মাদি, ইউতলিউ ফেলে মুদারি অবহিত করে, এবং ইতলাউন অবহিত করা, এটা মাসদার বা ইসমু আল মাসদার, যেটাকে আমরা বলেছি ভার্বাল নাউন। আদা ইউদিউ ইদাআতুন, আদা ইউজি ইদাউন, ইশতারা ইশতারি শিরাউন বা ইশতিরাউন। ওকে, এইভাবে আমরা এই ভার্বগুলোর
ব্যাপক ব্যবহার আমরা কোরআনে দেখি, এই জন্য এই ভার্বগুলোকে আমাদের মুখস্থ করা দরকার। আমি এই ভার্বগুলো মুখস্থ করার জন্য আপনাদেরকে আবার 2 মিনিট সময় দিচ্ছি। আপনারা জাস্ট রিড আউট দি ভার্বস এবং এগুলোকে মেমোরাইজ করেন প্লিজ। শেখ, আজকের পড়া সবচেয়ে কঠিন মনে হচ্ছে আমার। কি কঠিন হয়েছে? আজকের পড়াটা অনেক কঠিন মনে হচ্ছে। আজকের পড়াই তো সবচেয়ে সহজ, এর মধ্যে কোনো কঠিনের কিচ্ছু নেই। আজকের পড়াটা সবচেয়ে সহজ। জানি না, আমার কাছে জানি কেমন কঠিন লাগতেছে। আচ্ছা, আমি লাস্টে যখন র্যাপ আপ করব তখন দেখবেন যে খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এটা বুঝতে পারেন। সে তৈরি করে, সানা সে তৈরি করলো, ইয়াসনাউ সে তৈরি করে, সুনউ তৈরি করা, নাফারা সে এগিয়ে গেল, ইয়ানফিরু সে এগিয়ে যায়, এগিয়ে যাওয়া, আল্লাহ গল্লা গল্লা সে আত্মসাৎ করলো, গল্লা ইউগুল্লু ইউগুল্লু ফিল মুদারি, ইউগুল্লু সে আত্মসাৎ করে, গল্লা মানে আত্মসাৎ, গল্লা ইয়াগুল্লু গল্লা ইয়াগুল্লু গল্লা ইয়াগুল্লু গল্লা ইয়াগুল্লু আত্মসাৎ করা, এই যে মাদি গল্লা ফিল মুদারি হবে ইয়াগুল্লু, ইয়াগুল্লু মাসদার হবে আমরা ইয়ামুরু আমরাতুন, আমরা আতলাবা সে পরিদর্শন করল, আমরা ইয়ামুরু প্রদর্শন করা প্রদর্শন করলো, আমরা ইয়ামুরু
এগিয়ে যাওয়া নাকরা এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া আতলাগা সে অবহিত করবে এগিয়ে গেল আতলাগা নাকরা ইয়াতলিগু আতলাগা ইয়াতলিগু এগিয়ে গেল ইতলাগু আতলাগা ইতলিগু ইতলাগু তাউন নাকরা সে এগিয়ে গেল নাকরা সে আতলা সে এগিয়ে অবহিত যাওয়া করবে আতলা ইতলিউ ইতলাউ এগিয়ে যাওয়া নাকরা এগিয়ে যাওয়া নাকরা এগিয়ে যাওয়া ওয়াল্লা ওয়াল্লা আল্লাহ ইয়াগুলুল আতলা মানে অবহিত করা আতলা মানে সে অবহিত করবে আতলা ইতলিউ আতলা ইতলিউ ইতলাউন মানে বিনষ্ট করা সে বিনষ্ট করে বিনষ্ট করা আজা আজা সে কষ্ট দিল সে কষ্ট দেয় এরপরে এই শব্দগুলো আপনারা পড়ুন। এই যে মাওয়া আশ্রয় ঠিকানা, বাদল বিনিময় বদল, সামানুন মূল্য, আসমান, খিয়ারা পছন্দ, আমরা বলি ইখতিয়ার, মুরতাফিক বিশ্রামস্থল, মসজিদ মসজিদ, সুলতান মানে কর্তৃত্ব সুলতান, শরাব পানীয়, মাসির এটা পড়লেন। তারপর হচ্ছে ফুসুক মানে ফাসিকি, যেটাকে আমরা বলেছি যে যেটাকে পাপ পাপ এর যে একটা প্রবণতা। তারপর হচ্ছে ওয়াহি মানে তৌহি, প্রেরণা, প্রত্যাদেশ, ইন্সপিরেশন, যেটা আপনি বলেন না কেন। এই শব্দগুলো থেকেও আপনারা পড়ুন, কারণ এক দুটো শব্দ আপনাদের নতুন থাকতে পারে। সামান, সামান মানে হলো মূল্য। সামান, যারা আরব দেশ থেকে আসেন তারা কিন্তু এই শব্দের সাথে খুব পরিচয়, সামান নিয়ে এসছে। সামান, সামান কোথায়? মাল সামান, এই সামান মানে হলো মূল্য। তারপরে খেয়ার শব্দ ইখতিয়ার, ওকে, এটা একটা নতুন শব্দ। মুরতাফিক বিশ্রাম স্থল, রেস্টিং প্লেস। আর বাকি অল দ্য ওয়ার্ডস আর নোন টু ইউ। তো এটাও আপনারা আমার মনে হয় যে 1-2 মিনিট এটাও এক নজরে পড়ে নেন। এরপরে আমরা সব যে অনুশীলনিত আয়াতগুলো আছে আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। এরপর আমরা এটা র‍্যাপ আপ করবো পুরো আলোচনাটাকে। তো এই শব্দগুলো একটু পড়ুন সবাই। আশ্রয় ঠিকানা, বাদলুন বদল বিনিময়, বাদলুন বদল বিনিময়, বাদলুন বদল বিনিময়, সামানুন ইসমানুন মূল্য লাভ, সামানুন ইসমানুন মূল্য লাভ। মাওয়া আশ্রয় ঠিকানা, মাওয়া আশ্রয় ঠিকানা,
সুলতানুন কমতা কর্তৃত্ব শারাবুন পানীয় ফুসকুন মানে চরিত্র দোষ, ওয়াহয়ুন প্রেরণা, প্রত্যাদেশ, প্রেরণা প্রত্যাদেশ করা, মানে বদল করা, বদল, সামান অর্থ লাভ, বাদলুন বদল বিনিময়, সামানুন বা মূল্য লাভ, কিয়ারাতুন পছন্দ, মুরতাফিকুন বিশ্রাম স্থল, ওয়াহয়ুন মানে প্রত্যাদেশ বা ক্ষমতা, ফুসকুন চরিত্র দোষ, আর সারাবুন পানীয়, মাসির সুলতান ক্ষমতা, মাসিদুন মসজিদ, মুরতাফিকুন মানে বিশ্রামস্থল, মানে দোষ, আর মুরতাফিকুন হয়েছে বিশ্রামস্থল, মানে বদল করা, বদল, আর সামানুন মানে মূল্য, কিয়ারাতুন মানে পছন্দ, সুলতানুন মানে ক্ষমতা, শারাবুন মানে পানীয়, মাসিরুন মানে গন্তব্য, 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 আর ফুসুকুন হয়েছে চরিত্র দোষ, আর বিশ্রামস্থল, মানে ঠিকানা, মানে বদল, মাসানুন মানে মাসানুন মানে মূল্য, মানে কিছু পছন্দ, মানে বিশ্রামস্থল, মসজিদ মানে মসজিদ, সুলতান মানে ক্ষমতা, শারাবুন মানে পানীয়, মাসিরুন মানে গন্তব্য, ফুসুকুন মানে চরিত্র দোষ, প্রত্যাদেশ। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ঠিকানা বালদুর মানে বদল, সামানুন মানে মূল্য, খেয়ারুন পছন্দ, মুরতাফিকুন বিশ্রামস্থল, মসজিদ, সুলতান ও ক্ষমতা, সারা। আচ্ছা, এরপর আয়াতগুলো একটু এবার অনুশীলনীতে আছে। এই অনুশীলনীগুলো আপনারা একটু দেখবেন। অনুশীলনী দিস ভেরি ইম্পর্টেন্ট অনুশীলনী। যেমন মা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে, এই যে কান আল্লাহু, কানা এর পরে কিন্তু
আল্লাহ চলে এসে মা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তিনি তাদের জুলুম করবেন। মা কান আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে ছেড়ে দেবেন তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থার উপর। মা কান আল্লাহু লিইউদিল্লা কওমান, আল্লাহ এমন নন যে তিনি কোন একটি সম্প্রদায়কে পথভ্রষ্ট করবেন বাদা ইদ হাদাহুম, তাদেরকে হেদায়েত দেওয়ার পর। মা কানা লাহুম আইয়াদখুলুহা, তাদের জন্য শোভনীয় নয় যে, দেখেন এখানে কিন্তু মা কানা লাহুম, এখানে কিন্তু মধ্যখানে ইয়ে নাই, লাম এর আগে কোনো নাউন নাই, তাদের জন্য শোভনীয় নয় যে তারা সেখানে প্রবেশ করবে। মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কোন ব্যক্তির জন্য সম্ভব নয়, শোভনীয় নয় যে তিনি আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবেন। মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ, কোন রাসূলের জন্য এটি সম্ভব নয় যে তিনি আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন বা মুজিজা নিয়ে আসবেন। ওয়া মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, কোন মুমিনের জন্য এটি সম্ভব নয়, শোভনীয় নয় যে তিনি কোন মুমিনকে হত্যা করবেন। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য এটি শোভনীয় নয় যে তারা আল্লাহর মসজিদগুলোকে আবাদ করবে। মা কানা লানা আন নাতিয়া বিসুলতানিন, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা তোমাদের কাছে কোনো, বা আমাদের জন্য সম্ভব নয় যে আমরা তোমাদের কাছে কোনো সুলতান, কোনো প্রমাণ নিয়ে আসব। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়া, কোন মানুষের জন্য এটি সম্ভব নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহী এর পদ্ধতি ছাড়া। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য শোভনীয় নয় যে যখন আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দেবেন আইয়াকুল লাহুল খিয়ারাতু, যে সেই ব্যাপারে তাদের কোনো ইখতিয়ার বা মত থাকবে। মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের জন্য শোভনীয় নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে। নি'মাল নাসির, কতই না উত্তম সাহায্যকারী। নি'মা আজরুল আমিলিন, কর্মীদের প্রতিদান কতই না উত্তম। নি'ম মা ইয়াইজুকুম বিহি, নি'ম নাম এবং প্লাস মা, কতই না সুন্দর যেই ব্যাপারে তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। ইয়াইজু, তিনি ওয়াজ করছেন, নসিহা করছেন তোমাদেরকে। নিন্দনীয় হয়ে যায়, মন্দ হয়ে যায়, মা কানু ইয়ামালুন, তারা যা কাজ করে তা মন্দনীয় হয়ে যায়, নন্দনীয় হয়ে গেল। সাআ সাবিলা, খুবই মন্দ পথ। বি'সা শারাব, খুবই নিকৃষ্ট পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, আর সেই জাহান্নাম আবাসস্থল হিসেবে খুবই নিকৃষ্ট, খুবই খারাপ। ইশতারাউ বিহি, তার মাধ্যমে তারা ক্রয় করলো সামানান কালিলা, কম মূল্য। ফাবিসা, ফলে কতই না মন্দ, মা ইয়াশতারুন, যা তারা ক্রয় করলো। বিইসা মা কানু ইয়াসনাউন, বিইসা কতই না মন্দ, মা কানু ইয়াসনাউন, যে সনা, এটা আমরা এই জন্য পড়ে এসেছি, তারা যা সম্পাদন করলো, তৈরি করলো, তা কতই না মন্দ। বিইসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যেই সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করলো তাদের এক্সাম্পল কতই না মন্দ। মাওয়াহুমুন নার, তাদের নিবাস হচ্ছে জাহান্নাম। ওয়া বিইসা মাসওয়া যালিমিন, আর জালিমদের মাসওয়া, নিবাস কতই না মন্দ। মাওয়াহুম জাহান্নাম, তাদের নিবাস হলো জাহান্নাম। ওয়া বিইসাল মাসির, আর সেই গন্তব্যস্থল কতই না মন্দ। নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা। নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা, কতই না উত্তম বান্দা। এখানে এই যে আয়াতগুলো আপনারা পড়লেন, এবার আপনাদেরকে বলবো আয়াতগুলো পড়ার জন্য, যেন আপনারা কোথাও কোনো আয়াত বুঝতে না পারলে যেন আপনারা আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আয়াতগুলো পড়ুন। এবার 5 মিনিট দেওয়া হলো সবগুলো আয়াত পড়ার জন্য। পড়ুন প্লিজ। মা কানা আল্লাহু লিয়াযলিমুন, মা কানা আল্লাহু লিয়াযলিমুন
মা কানা আল্লাহু লিয়াজলামাহুম মা কানা আল্লাহু লিয়াজারুল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি মা কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম মা কানা লাহুম আন ইয়াদখুলুহা মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। থেকে হেদায়েত দেওয়ার পরে তারা সেদিকে ভ্রষ্ট করবেন। মা কানা লাহুম তাদের জন্য শোভনীয় নয় ইয়াদখুলুহা যে তারা তাতে প্রবেশ করবে। মা কানা লিনাফসি কোনো ব্যক্তির জন্য শোভনীয় নয় আন যে তামুতু মারা যাবে ইল্লা বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া। রসুলের জন্য শোভনীয় নয় আন যে তিনি নিয়ে আসবেন বিআয়াতিন নিদর্শন ইল্লা বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া। মুমিনদের জন্য শোভনীয় নয় আই ইয়াকতুলা মুমিনা যে সে মুমিনকে হত্যা করবে। মা কানা লিল মুশরিকিনা মুশরিকদের জন্য শোভনীয় নয় আইয়া আমরু যে আল্লাহকে আবাদ করবে। উপরে দেখতে পেতাম জায়গা একটু উপরে উঠালে ভালো হবে। এটা উড়ান জাহাজ দিয়ে নাকি? কেউ পারলে একটু অর্থগুলি বলেন। রক্ষণাবেক্ষণ করবে মসজিদুল্লাহ আল্লাহর ঘরকে। নিচের গুলো তো দেখা যায় না, আমরা ওগুলো পড়তে পারতেছি। আপা উপর থেকে পড়েন আবার। কেউ পারলে একটু অর্থগুলি বলেন। মা কান আল্লাহ আল্লাহ এমন নয় একটু অর্থগুলো স্পষ্ট করে বলেন। আমি তো দ্বিতীয়টা ভালো পারি না। মা কান আল্লাহ এমন নন লিইউযলিমাহুম যে তিনি তাদের উপর জুলুম করবেন। মা কান আল্লাহ আল্লাহ এমন নন, আমি এটা লিয়া যারা, এটা অর্থটা কি? লিয়া যারা আল্লাহ ছেড়ে দেবেন। মা কানাল্লাহু লিয়াজারুল মুমিনিনা আলা মা কানাল্লাহু আল্লাহ এমন নন লিয়াজারুল মুমিনিনা আল্লাহ এমন নন যে মুমিনদেরকে ছেড়ে দেবেন। তাদের ছেড়ে দেবেন। আল্লাহ তার উপর তাদের ছেড়ে দেবেন। মা কানাল্লাহু লিয়াজিল্লা এইটাকে ভালো একটু বললেন, আমি পরে গুলো বলতে পারবো ইনশাআল্লাহ। মা কানাল্লাহ মা কানাল্লাহু লিয়াজারুল মুমিনিনা আল্লাহ এমন নন যে তিনি মুমিনদের ছেড়ে দিবেন আলা মা আনতুম আলাইহি যার উপরে তারা আছে। মা কানাল্লাহু আল্লাহ এমন নন লিউদিল্লা কওমান আল্লাহ এমন নন যে কোন জাতিকে ভ্রষ্ট করবেন তোমাদের পরে জুলুম করবেন বাদা ইজ হাদাহুম হেদায়েত দেওয়ার পরে। আল্লাহ পাক এমন নন যে কোন জাতিকে ভ্রষ্ট করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার পরে। মা কানা লাহুম তাদের জন্য শোভনীয় নয় আইয়াদখুলুহা যে তারা তাতে প্রবেশ করবে। মা কানা লিনাফসিন কোন ব্যক্তির জন্য শোভনীয় নয় আং তামুতু যে সে মারা যাবে ইল্লা বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ব্যতীত। মা কানা লিরাসূলিন রাসূলের জন্য সঙ্গত শোভনীয় নয় আইয়াতিয়া যে তিনি নিয়ে আসবেন বিআয়াতিন নিদর্শন ইল্লা বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ব্যতীত। ওমা কানা লিমুমিনিন এবং মুমিনদের জন্য শোভনীয় নয় আইয়াকতুলা মুমিনিনা যে তারা মুমিনদেরকে হত্যা করবে।
মা কানা লিল মুশরিকিনা গেলাম এই রইল ফোন মুশরিকরা শুভনীয় নয়। কোনটা উল্টো পাল্টা বললে না, ভালো হতো। ঠিক আছে ঠিক আছে যে তো পারবে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলে কোনটা উল্টো পাল্টা ঠিক আছে বলেন মা কানা লিল মুমিনিন এবং মুমিনদের জন্য শুভনীয় নয় আইয়া তুলা মুমিনদেরকে যে তারা মুমিনদের হত্যা করবে। মুমিনকে 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 মুমিনান মা মুমিন কানা লিল মুশরিকিনা মুশরিকদের জন্য শুভনীয় নয় আইয়া আমুরু মাসজিদাল্লাহি যে তারা মসজিদকে আবাদ করবে। মাসাজিদাল্লাহ আল্লাহর মসজিদকে আবাদ করবে, পরিদর্শন করবে পরিদর্শন না মা আবাদ কানা করবে। লিল মুশরিকিনা মুশরিকদের জন্য শুভনীয় নয় আইয়া আমুরু মাসাজিদাল্লাহি আল্লাহর মসজিদ আপনারা একটু সমূহকে আস্তে আস্তে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে পড়েন, এত দ্রুত পড়ার তো দরকার নেই। হ্যাঁ কেন না আমাদের জন্য শোভনীয় নয় যে আস্তে আস্তে পড়েন। মা কানা লিল মুশরিকিনা মুশরিকদের জন্য শুভনীয় নয় যে আইয়া আমুরু যে তারা আবাদ করবে মাসাজিদাল্লাহি আল্লাহর মসজিদ সমূহকে। মা কানা লানা আমাদের জন্য শুভনীয় নয় যে নাতিকুম আমরা তোমাদের জন্য এটা কর্তৃত্ব, রাজত্ব, প্রমাণ 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 ক্ষমতা বাংলাটা দুইবার করে বলেন। কোন প্রমাণ আনবেন, কোন প্রমাণ বা দলিল বা প্রমাণ। আমাদের জন্য শুভনীয় নয় যে আমরা তোমাদের জন্য কোনো দলিল নিয়ে আসতে পারবো। মানুষের জন্য শুভনীয় নয় আইয়ুকাল্লিমুহুল্লাহু আল্লাহ যে আল্লাহ কথা বলবেন ইল্লা ওহির পদ্ধতি ছাড়া। পরে গুলো তো ভালো দেখা যায় না, ওইটা উপরে উঠে না উঠালে দেখা যাবে না। আল্লাহর সাথে কথা বলবেন ওয়ালা মুমিনাতি ইযা কাদা কানা লিল মুমিনিন ঠিক দেখে বলেন। শুভনীয় নয় কি হবে আরেকবার বলবেন। মুমিন নারীর জন্য শুভনীয় নয় ইযা যখন কদা নির্দেশ পরের দেখি না, পরের টুকার দেখি না। ঠিক দেখে বলেন, ঠিক দেখে বলেন। নম্বর সিরিয়ালটা আবার মাকানা লিমুমিনিন 42 উপরে একটু উঠাই দিতে বলেন। কোনটা 42 মা কানা লিবাশারিন মানুষের জন্য শুভনীয় নয় আইয়ুকাল্লিমাহুল্লাহু আল্লাহ কথা বলবেন যে আল্লাহ কথা বলবেন ইল্লা ওহির পদ্ধতি ছাড়া। 3 নাম্বারটা আরেকবার বলবেন। মা কানা লিনাফসিন কোন ব্যক্তির জন্য শুভনীয় নয় আই আং তামুতা যে সে মৃত্যুবরণ করবে ইল্লা বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া। উপরের 3 নাম্বারটা 179 যেটা 3:179 মা কানা লাহুম এটা তাদের জন্য শুভনীয় নয় আইয়াদখুলুহা যে তারা তাতে প্রবেশ করবে। না না এটা না, এটা না, ওই যে মা কানাল্লাহু লিয়াজারা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ এর অর্থটা বলেন। আল্লাহ এমন নন আল্লাহ এমন নন যে
আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে ছেড়ে দেবেন, তাদের অবস্থাকে ছেড়ে দেবেন, এরকম হতে পারে। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার উপর তোমরা আছো। হ্যাঁ, এরকম। লিয়াজারা ছেড়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ লিয়াজারা মানে ছেড়ে দেওয়া। আল্লাহ এমন নন যে তিনি ছেড়ে দেবেন মুমিনদেরকে এমন অবস্থার উপর যার উপর তোমরা এখন আছো। হয়তো তোমরা এখন একটু বিপদের মধ্যে আছো, এই অবস্থায় আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটি এরকম নয়, বুঝতে পেরেছেন? লিয়াজারা এটা ওয়াজারা ইয়াজিরু থেকে, ওয়াজারা মানে হলো ছেড়ে দেয়া। জারহুম ইয়াহুদু, কোরআনে অনেক জায়গায় আছে জারহুম, তাদেরকে ছেড়ে দাও, লিভ দেম। ইয়াহুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী কানু ইউআদুন। ওকে, পড়ুন। শেখ মা কানা লানা আন নাতিয়ানকুম বিসুলতানিন, এটার একটু অর্থটা বলবেন প্লিজ। মা কানা লানা, আমাদের জন্য সম্ভব নয়, আন যে নাতিয়াকুম তোমাদের কাছে আমরা আসব, বি নিয়ে সুলতানের কোনো প্রমাণ দলিল, তোমাদের কাছে কোনো দলিল নিয়ে আসবো, প্রমাণ নিয়ে আসবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সুলতান শব্দের দুটো অর্থ আছে, একটা হচ্ছে কর্তৃত্ব, নেতৃত্ব, যেটা ক্ষমতা, যেটা আমরা বলি অমুক দেশের সুলতান, আর হলো সুলতান মানে হলো দলিল, প্রমাণ। এই দুটো অর্থে ব্যবহৃত সুলতান। বুঝতে পেরেছেন? হ্যাঁ, পড়েন। করবো তো, সময় কিন্তু নাই, সময় কমে যাচ্ছে। হ্যাঁ, পড়েন, ধরে দিলাম। আমি আরেকবার বলি, আপনি একটু শুনেন তাইলে। মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য এটি সম্ভব নয় যে আইয়ামুরু তারা ইমারত করবে, আবাদ করবে, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদগুলোকে তারা নিয়ন্ত্রণ করবে, তারা সঞ্চালন পরিচালনা করবে। মা কানা লানা, আমাদের জন্য শোভনীয় নয় যে আন্নাতিয়াকুম বিসু, আমাদের জন্য সম্ভব নয় যে আমরা তোমাদের কাছে কোন দলিল প্রমাণ নিয়ে আসব। মা কানা লিবাশারিন, কোন মানুষের জন্য সম্ভব নয় যে আই ইউকাল্লিমাহুল্লাহু, আল্লাহ তার সাথে ইউকাল্লিমা, কাল্লাম ইউকাল্লিমু, ইল্লা ওয়াহিয়ান, ওহী ছাড়া অন্য কোন পদ্ধতিতে আল্লাহ তার সাথে কথা বলেন সম্ভব নয়। মা কান লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটি সম্ভব নয় যে ইযা কাদাল্লাহু, বা শোভনীয় নয় যে যখন কাদা ফয়সালা করবেন আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমরান কোন বিষয়ে, আমর, আই ইয়াকুনা যে থাকবে, লাহুম তাদের, আল খিয়ারাতু কোন, সেই ক্ষেত্রে তাদের ইখতিয়ার থাকবে, এটা সম্ভব নয়। মা কানা লাকুম, তোমাদের জন্য সম্ভব নয়, আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য শোভনীয় নয় তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দেবে। নি'মান নাসীর, কতই না উত্তম সাহায্যকারী, নি'মা কতই না উত্তম, আজরু প্রতিদান, আল আমিলিন কর্মীদের প্রতিদান কতই উত্তম, নি'মা কতই না উত্তম, ইয়াইজুকুম বিহি যা সম্পর্কে তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, সাআ কতই না মন্দ, মা কানু ইয়ামালুন যা তারা আমল করে, সাআ সাবিলা কতই না মন্দ পথ, বিসাল আশ-শারাবু কতই না মন্দ পানীয়, ওয়াসাআত মুরতাফাকা আর সেই জাহান্নাম কতই না মন্দ আবাসস্থল, ইশতারাউ বিহি তারা ক্রয় করেছে তার মাধ্যমে, সামানান কালিলা কম মূল্য, তারা তার মাধ্যমে কম মূল্য তারা ক্রয় করেছে। তারপর হচ্ছে ফাবিইসা মা ইয়াশতারুন, কতই না নিকৃষ্ট যা তারা ক্রয় করছে, বিইসা মা কানু ইয়াসনাউন কতই না মন্দ যা তারা সম্পাদন করছে, বিইসা মাসালুল কওমি, ওই জাতির, কি ইশতারাউ বিহি তারা ক্রয় করেছে না তারা বিক্রি করেছে, তারা ক্রয় করেছে, পর এর যদি বা আসে তার মানে হলো ক্রয় করা,
ওকে, শেখ বিসা মাকানু ইয়াসনাউন, এটা একটু আবার বলেন। বিইসা মা কানু ইয়াসনাউন, যা তারা সম্পাদন করেছে সম্পাদন করে মা কানু ইয়াসনাউন, যা তারা করেছে, সম্পাদন করেছে, কাজ করেছে, সনা। এই জন্য এই যে মানে কাজকর্ম, কাজকর্ম, এই যে সোনা আল্লাহ, এই যে এই শব্দগুলো এই জন্য আগে পড়ে এসছি আপনাদেরকে। এই যে সনা ইয়াসনাউ, সনা ইয়াসনাউ সুনউন, এই যে সনা ইয়াসনাউ, তারা যা করেছে, তৈরি করেছে, কাজ করেছে। বিইসা মাসালুল কওমি, ওই জাতির দৃষ্টান্ত কতই না মন্দ, আল্লাযীনা যারা কাযযাবু, মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের প্রতি, মাওয়াহুমুন নার, তাদের আবাসস্থল হলো জাহান্নাম, ওয়া বিইসা, আর কতই না মন্দ, মাসওয়া, আবাস, আয-যালিম, আবাসস্থল, মাওয়াহুম, তাদের মাওয়াহু জাহান্নাম, তার আবাস, নিবাস জাহান্নাম, বিইসাল মাসির, আর কতই না মন্দ সেই গন্তব্যস্থল, নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা তিনি। এখানে আপনাদের হচ্ছে মা কানা কোরআন থেকে কোথায় কোথাও আছে খুঁজে বের করবেন, নি'মা খুঁজে বের করবেন, বিইসা খুঁজে বের করবেন, যদিও বের করার সুযোগ নাই, যা আছে সব আমি এখানে দিয়ে দিচ্ছি। যত মা কানা এবং যত বিইসা এবং নি'মা আছে সব আমি এখানে দিয়ে দিচ্ছি, পুরো কোরআন। আলহামদুলিল্লাহ। তাহলে অতএব এটা পড়লে আপনি হিউজ একটা অতএব এই শীটটা একটা হিউজ ইম্পর্টেন্ট একটা শীট, যেখানে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে লাভ যেটা আমি দেখাচ্ছি, তিনটা টেমপ্লেট এখানে দেখিয়েছি। মা কানা এর টেমপ্লেট, মা কানা এর পর একটা ইসিম থাকবে, তারপরে লামজেল্লি থাকবে। এই ইসিমটি হবে ইসমু কানা, লামজেল্লি দিয়ে যেটি, এরপর একটা ফেল থাকবে, এটি হবে খবরু কানা। তারপর হচ্ছে মা কানা এর পর একটি লামজেল্লি থাকবে এবং এরপর একটা ইসিম থাকবে। মা কানার পরপরই লামজেল্লি, তারপর ইসিম, এবং ইসিমের পর একটা আন এবং ফেলে মুদারে থাকবে। প্রথমটার অর্থ হবে তিনি এমন নন, দ্বিতীয়টার অর্থ হবে এটি তার জন্য শোভনীয়, সম্ভব বা সম্ভব নয়। ওকে, আমরা বলছিলাম ফেলে তাআজ্জুব, একটা মা থাকবে শুরুতে, মা কতই না বোঝানোর জন্য, তারপর ওকে শীটের, তারপরে একটা আফআলা, এই ওজন একটা একটা শব্দ থাকবে এবং এরপর একটা ইসমে মানসুব থাকবে। ওজন একটা থাকবে, তারপর একটা বা দিয়ে একটা নাউন থাকবে। আসমিউ বিহি ওয়া আবসির, তিনি কতই সুন্দর শুনেন, কত সুন্দর দেখেন। আফআলুল জাম ওয়াল মাদ, নি'মা এটা আফআলুল মাদহ, প্রশংসা, আল বিইসা হলো আফআলুল যাম, দুর্নাম। যেমন নি'মা আন্ত, নি'মাল জান্নাতু, বিইসা মাওয়াহুম, কিন্তু সাআ এটা ফাইল, যেটা জামের অন্তর্ভুক্ত। সাআ আয-যালিমিন, জালিমদের সকাল ভোর কতই না নিকৃষ্ট। এটা আবার ফেলে মুদারে হিসেবে এটি হয়, রূপান্তর ঘটে। এই হলো আজকের ক্লাস। ঠিক 29 বাজে, 10টা 29 আমরা এখন শেষ করে দেব। আগামীকাল তো আপনাদের ক্লাস আছে, আপনারা এটা পড়বেন এবং কোথাও কোনো যদি সংকট থাকে, বুঝতে সমস্যা হয়, আগামী ক্লাসে সেটা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর গ্রামারের বেসিক গ্রামার যা আছে, এটা আমরা প্রায় শেষের দিকে আছি। মরফোলজি হলো আমাদের অ্যাডভান্স লেভেলে, যেখানে আমরা সরফ আলোচনা করব। সরফ ইনশাআল্লাহ তখন আমরা আরো বিস্তারিত সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে শেষ করব, আপনাদের আর বেশি সময় না নিয়ে এখানে শেষ করতে চাই। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।